সবাইকে সকালের শুভকামনা প্রীতি শুভেচ্ছা জানিয়ে স্বাগত করছি। তোমরা সকলে ভালো আছো নিশ্চয়ই। আজকে আবার চলে এসেছি একটা সুন্দর স্বাদের রেসিপি নিয়ে। চলো কীভাবে করছি কী করছি চলো। রান্নাটা কিন্তু অতি সহজ কিন্তু খুব সাধারণ। আমি অল্প তেল মশলা দিয়েই করেছি। চলো আজকে করেছি আমি কাতলা মাছের ঝোল। সেই ঝোলটা আলু দিয়ে খুব সাধারণ সিম্পলভাবেই করেছি, কিন্তু খেতে কত সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। চলো তাহলে, আমার শরীরটা ভালো না, তোমাদের আগেই বলেছি, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, গলার ভয়েসটাও ভালো আসছে না। তো যাই হোক, তোমরা মানিয়ে গুছিয়ে নিও। তো তোমরা তোমাদের কাছে অনুরোধ রইল এইটুকু। যারা নতুন বন্ধু তাদেরকেই বলছি, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। আর নতুন নতুন তোমাদের ভিডিও এবং ইউনিক ভিডিও, তার সঙ্গে সঙ্গে কিছু ট্রিক্সও পাবে, যেটা রান্না করে বাড়ির সকলকে খাওয়াতে পারবে। যেভাবে রান্না করলে হোটেল রেস্টুরেন্ট তো আছেই, কিন্তু তার সঙ্গেও কিন্তু আমরা যেটা সাধারণভাবে প্রত্যেকে বাড়িতে রান্না করি, সেই বাড়ির রান্নার কিছুটা ছোঁয়া কিন্তু আমার কাছে তোমরা পাবে। মাছ নিয়েছিলাম 4 পিস মাছ নিয়ে আসা হয়েছিলো। আমি কলকাতার ফ্ল্যাটে আছি, সেই ফ্ল্যাটেই রান্নাটা করছি। সেখানে জায়গাটাও কম এবং আমার সময়ও খুব ওখানে অল্প, তার মধ্যে বেশি সিম্পলের উপর রান্না। এবার এই যে মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে, তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে একটুখানি রেখে দেবো। তাহলে বড়ো মাছ তো, আর বড়ো মাছের মধ্যে না লবণ হলুদ ঢুকতে সময় লাগে, সেই জন্য একটুখানি সময় লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। সামান্য একটু তাতে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা আনার জন্য। তো যাই হোক, কড়াইতে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এইবারে হচ্ছে মাছগুলো দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তেল গরম, কড়াই গরম হয়েছে। কড়াইটা ভালো করে গরম করে নেবে, আর কড়াই আর ভালো করে গরম করে নিলে সারাদিনে যতই রান্না করো না কেন কড়াই তোমার পুড়বে না। এবার তেল দিয়ে দিলাম, তেলটাও একটু গরম হয়ে গেছে ভালোই। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, 4টে মাছ একবারেই দিয়ে দিলাম। তেল আমি দিয়ে দিয়েছি যেটুকু, সেটুকুতেই তেলেই আমার রান্না হবে। মাছ ভাজার তেল দিয়ে মাছ রান্না হয়ে যাবে। আমাকে সেইভাবে তেল আর ব্যবহার করতে হবে না। যত একটু তেলটা সীমিত পরিমাণে ব্যবহার করা যায় সেটার দিকেই লক্ষ্য রাখবে। মাছগুলো একটু লাল লাল করে কড়া করেই ভাজতে হবে। বড় মাছের যদি ভাজা না হয় তাহলে কিন্তু ভিতরটা একটু কাঁচা কাঁচা লাগে, সেই জন্য। দেখো তেল ভাজা হয়ে গেছে, এই যে মাছের তেলটা রইলো, এর মধ্যে আমি আলুটা ভেজে তুলে নেব। তো আলু দিয়ে মাছের ঝোল করেছি, আলুগুলো বড় বড় ডুমো ডুমো করেই দিয়েছি, বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, যারা বেশি সুগারের পেশেন্ট আছে 1 টুকরো 2 টুকরো খেলে অসুবিধা নেই, এটা কিন্তু ডাক্তারেরই পরামর্শ। এবং ডাক্তারের ওখানে ক্যাম্পিং করেও আমি কিন্তু সেখানেও পেয়েছি 2 টুকরো করে আলু। ডাক্তার বলেছে দুটো, যে কোনো জিনিস কিন্তু শরীরের জন্য দরকার, একদম বন্ধ করে দেওয়াটা কিন্তু খুবই ঠিক নয়। আর ডাক্তারও বলেন মাঝে মধ্যে একটু মিষ্টিও খেতে পারেন, যদি আপনি কন্ট্রোল করে চলেন। সেই জন্য সেই ক্ষেত্রে এবার আমি যদি কন্ট্রোল না করি, প্রতিদিন মিষ্টি খাই, তাহলে তো হবেই ওটা। তো আলু সেই রকম, আলু যে কোনো জিনিসই বলে ব্যালেন্স ডায়েট করতে। তো সেই জন্য আমি আলু দিয়ে করি। আমার বাড়িতেও ডায়াবেটিক রোগী, নিজেও একজন ডায়াবেটিক রোগী আমি। তো রান্নাগুলো দেখো যে তোমরা, সেই রান্নাগুলো কিন্তু আমি সম্পূর্ণ নিজে একদম খুব বেশি পরিমাণে খাই না, অল্প অল্প পরিমাণেই খেয়ে নিজে একটু টেস্ট করে দেখি মাত্রই। তো যাই হোক, আলুগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে যদি আলু ভাজা, এই আলু ভাজাটা এমনিই খেয়ে দেখবে এত সুন্দর লাগবে খেতে, কী বলবো তোমাকে। এইরকম আলু ভাজা করবে যে ঝোলে আলুর স্বাদের গুণ 4 গুণ বেড়ে যাবে। এই আলুগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এর মধ্যে কিন্তু সামান্য একটু লবণ আর হলুদ দিয়েছি মাত্র। এবার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি না, জিরা ফোড়ন দিচ্ছি। আমার এখানে শুকনো লঙ্কাটা নেই, শেষ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ। এইগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই তারপরে দেবো এবার আমি মশলা। মশলার মধ্যে আমার কিন্তু সিম্পল মশলা আছে একদম, আদা পেঁয়াজ বাটা, আর কিচ্ছু আমি ব্যবহার করিনি, না জিরে গুঁড়ো না লঙ্কা গুঁড়ো, কিচ্ছু ব্যবহার করিনি। জিরেটা ফোড়নেই দিয়েছি শুধু। তো এইবারে যতটা সম্ভব ওই বীজ জাতীয় জিনিস ব্যবহার কম করি, কেননা সুগার থেকে একটু ক্রিয়েটিনটা বেশির দিকে, বীজ জাতীয় জিনিস কম খাওয়াই ভালো। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে কাঁচা লঙ্কা দিলে এটা ঝালের জন্য। আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এইভাবেই কিন্তু কাঁচা লঙ্কা দিই আমি রান্নাটা করি। আর কালারের জন্য দিয়ে দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
কাশ্মীরি লঙ্কা দিচ্ছিলাম, কিন্তু আমার শেষ হয়ে গেছে। লঙ্কার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনিয়ে রেখেছি। এইবারে আলুগুলো দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। কষাবে কিন্তু ভালো করে, আদা দেওয়া থাকলে না একটু আদার গন্ধটা অনেক সময় থেকে যায়, সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এই বেশি করে তেল দিলাম, তেল বেরিয়ে গেল, সেটা না। তেল কিন্তু একটু কষানোর পর হবে, তখন আলুটাকে একটু কষিয়ে নিলাম। আলুর মধ্যে যেন মশলার ইয়েটা সুঘ্রাণটা ঢুকে যায়, টেস্টটা। তো এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে জল ফুটে উঠবে, তারপর মাছ দেবো। আর একটু জল দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে যেই ফুটে উঠবে তখন কিন্তু মাছটা দেবো। মাছটা কিন্তু আগেই দেবে না কেউ। মাছটা বেশি সিদ্ধ হলে কিন্তু মাছের টেস্ট কমে যায় ঝোলের মধ্যে। দেখো ফুটে গেছে, এবার এর মধ্যে মাছটা দেবো। মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবে না, কেননা মাছ দিয়ে তো আমরা সঙ্গে সঙ্গে নামিয়ে তো খাচ্ছি না, আমরা একটু পরে খাই। সেই জন্য তো মাছটা আস্তে আস্তে ওর সঙ্গে মিশে গিয়ে সুন্দর ব্যালেন্স করে নেবে। এই জন্য মাছ দেওয়ার পর খুব বেশিক্ষণ একদম ফোটাবে না, 1-2 মিনিট ফুটিয়েই কিন্তু নামিয়ে নেবে। টোটালে মিনিট 5 রাখলেই কিন্তু হয়ে যায়। এই যে আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, এবার গ্যাস বন্ধ করে দিয়ে রেখে দিয়েছি। এই দিয়ে দেখো এবার আমার মাছটা সেট হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর মাছের ঝোল তৈরি। যদি তোমাদের মাছের ঝোলটা সিম্পল খুব ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। আর পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, সুস্থ থেকো, সাবধানে থেকো।